নমস্কার। আজকের আমরা একটা আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশি নিয়ে আমরা আলোচনা করব, তবে বৃশ্চিক রাশির আগামী আড়াই মাসের ওপর ডিপেন্ড করে আমরা একটা আলোচনা করব। সেপ্টেম্বর মাস পড়ছে, এই এক দেড় মাস মতো আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। প্রথমে জানতে হবে যে তিনটে প্ল্যানেট আছে বড়, বৃহস্পতি, শনি আর রাহু। এই তিনটে প্ল্যানেট কিন্তু বেসিক্যালি আমাদের, রাহু 1.5 বছর, শনি 2.5 বছর, আর বৃহস্পতি 1 বছর। এরা এরকম একটা ঘরের মধ্যে এরকম সময় থাকে। আর বাকি সমস্ত প্ল্যানেটগুলো আছে, তার মানে এই সারা বছরের মধ্যে এরা ঘোরে না, ডিপেন্ড করে আমাদের চলতে হয়। এটা 45 দিন, এটা 30 দিন, এটা 30 দিন, শুক্র 28 দিন, আর এই কেতু 1.5 বছর। তো এই প্ল্যানেটগুলো যখন ঘোরে তার উপর ডিপেন্ড করে আমাদেরকে তার ট্রানজিটটা বানাতে হয়, মানে বর্তমানে আমাদেরকে এরকম চলবে। এটাই হলো প্র্যাকটিক্যাল ব্যাপার। এবার জানতে হবে, আপনারা যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কিন্তু আপনাদের কুষ্টিতে কিন্তু একটা কুষ্টি তৈরি হয়ে রয়েছে, তার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা একটা তৈরি হয়ে রয়েছে। তার উপর কিন্তু ডিপেন্ড করে কিন্তু আপনাদের জীবনটা 70% চলবে। প্র্যাকটিক্যালি প্রত্যেক মাসে যেটা আমরা রাশিফল বানিয়ে থাকি, সেটা আমাদের এই ছোট কয়েকটা প্ল্যানেটের উপর ডিপেন্ড করে চলবে। বৃশ্চিক রাশি হলো এইটা, মানে আমাদের চন্দ্র। তো সুতরাং আপনাদের মেজরলি যারা বলে, অনেকে কমেন্টে করে যে আমাদের কোনোদিনও ভালো হচ্ছে না, কিছু হচ্ছে না, তাদের কিন্তু ডিপেন্ড করছে কিন্তু আপনাদের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা, আপনার কখন জন্মেছিলেন তার উপর ডিপেন্ড করে। এবার তখন যদি আপনাদের কুষ্টিটা ভালো থাকে, মোটামুটি অ্যাভারেজ থাকে, তখন এখন যদি সময় আপনাদের ভালো থাকে তাহলে অনেক ভালো হবে, অনেক যদি খারাপ থাকে তাহলে খারাপের মধ্যে কিছুটা ভালো হবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই 1 নম্বর ঘর, এই বৃশ্চিক রাশি যদি হয়ে থাকে, তাতে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7, 7 নম্বর, 8 নম্বর, 9 10। ভালো করে খেয়াল করে দেখুন, 7 8 9 10, এই চারটে জায়গায় মালা হয়ে রয়েছে সবকটা গ্রহ। এই নবমে বসে রয়েছে বৃহস্পতি, মানে ভাগ্যস্থানে বসে রয়েছে। পঞ্চম স্থানে শনি বসে রয়েছে। চতুর্থ স্থানে রাহু রয়েছে। রাহু আর শনি যদি ছেড়ে দিন, তাহলে নবমভাবে ভাগ্যস্থানে বৃহস্পতি বসে থাকে, অত্যন্ত ভালো। তারপর রাজ্যকারক প্ল্যানেট হলো আপনাদের রবি বসে রয়েছে নবম স্থানে, বর্তমানে বসে রয়েছে। শুক্র বসে রয়েছে এখানে, বসে রয়েছে দশম স্থানে, কর্মস্থানে বসে রয়েছে। আর মঙ্গল আর বুধ এর মধ্যেই এখান থেকে নবম আর দশমে ট্রানজিট করবে, ভেরি রিসেন্ট। মানে মেজর প্ল্যানেট যারা রয়েছে তারা নবম আর দশম আর একাদশের মধ্যে এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের মধ্যেই পুরোটা ট্রানজিট করবে। তার মধ্যে আছেটা কি, নবমটা হলো ভাগ্যস্থান, দশমটা হলো কর্মস্থান, আর একাদশ হলো আপনাদের লাভ স্থান। তাহলে এই 9 10 আর একাদশ, এটা হলো মেজরলি মানে এফেক্টিভ মানে জায়গা। আর দ্বিতীয় কথাটা হলো লগ্নপতি, এক এক নম্বর জায়গা। আর লগ্নপতি হলো মঙ্গল, এই লগ্নপতি এরা ঢুকবে এই নবম স্থানে। এই প্রত্যেকটা প্ল্যানেট যখন ঢুকবে, তখন আপনার ভাগ্যের যত অবস্ট্রাকশান রয়েছে, এই ছোটোখাটো অবস্ট্রাকশানের কথা বলছি, বিগেস্ট না। বিগেস্ট তো রয়েছে, যেহেতু বৃহস্পতি ওখানে বসে রয়েছে নবম স্থানে, সে তো আপনাকে দেখছে এবং সারা বছর দেখবে, আগামী জুন মাস পর্যন্ত দেখবে। তার সাথে সাথে ছোটোখাটো যারা প্ল্যানেট রয়েছে নবম স্থানে কিন্তু এটা ট্রানজিট করে ঘুরছে। বর্তমানে রবি ঘুরছে, তারপরে রবি বুধ মঙ্গল, এরা পুরোটাই আবার নবম স্থানে ট্রানজিট করবে লাস্ট 1 দেড় মাসের মধ্যে। তারপরে ওখান থেকে আবার নেমে আসবে, এখান থেকে দশম স্থানে নেমে আসবে, তারপরে এখান থেকে নেমে আসবে একাদশ স্থানে। এই এক একটা ঘরে এক একজন মোটামুটিভাবে, মানে 1 মাস, কেউ 1.5 মাস, এরকম করে মোটামুটি প্ল্যানেট ট্রানজিট করবে। এই পুরোটা ট্রানজিট করার ফলে কি হচ্ছে যে আপনার আগামী 1 থেকে মানে আড়াই মাস মতো পর্যন্ত এই টোটাল জায়গাটা, 2.5 থেকে 3 মাস, পুরো টোটাল জায়গাটা যতটা রয়েছে, আপনাদের কাজকর্মের জায়গা রয়েছে, আপনাদের ব্যবসার জায়গা রয়েছে, আপনাদের এডুকেশনের জায়গা রয়েছে, আপনাদের হেলথ রয়েছে, আপনাদের প্রমোশন রয়েছে, এভরিথিং বৃহস্পতির কিন্তু এই বৃশ্চিক রাশির জন্য কিন্তু এটা ভেরি মাচ এফেক্টিভ এবং প্রচণ্ড ভালো সময় আপনাদের আসতে চলেছে। এরপরে যদি আপনাদের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা, এই প্রত্যেকটা জিনিস যদি আমাদের এখানে যদি এফেক্ট করে আর যদি পজিটিভ হয়, তাহলে মানে কি বলবো, সোনায় সোহাগা, একদম বড় জিনিস। আপনাদের রাশিচক্রের মধ্যে, আপনাদের কুষ্টির মধ্যে কি বর্তমানে দশা চলছে, অন্তর্দশা চলছে, প্রত্যন্ত দশা চলছে, আপনাদের কমেন্ট বক্সে আপনারা আমাদেরকে কমেন্ট করুন যে আপনাদের জন্ম তারিখ কী, জন্ম সময় কী, জন্ম কী।
এটা নিয়ে একটা বিচার করা যেতে পারে, তখন বলা যেতে পারে যে কতটা ভালো হতে পারে। তবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আগামী 2.5 থেকে 3 মাস আপনাদের বৃশ্চিক রাশির জন্য ভীষণ ভালো সময় চলছে, এবং আপনারা মিলিয়ে দেখুন। পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর যারা বৃশ্চিক রাশি রয়েছেন তারা পারলে ভিডিওটাকে শেয়ার করুন। যদি নিজেদের মধ্যে শেয়ার করতে পারেন তাহলে আমাদের ভিডিওটা আরও শিক্ষণীয় পারপাসে বহু মানুষ জানতে পারবে। নমস্কার, ভালো থাকবেন।